হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াস 19 ব্লগ। তো এটা আমার নতুন চ্যানেল। আগের চ্যানেলটা আমি আমার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে সেই চ্যানেলটা আমি আর এখন চালু করছি না। আর এটা আমার নতুন চ্যানেল, আমি যেটা শুরু করেছি। আর আগের আমার ফোনটাও হারিয়ে গেছে, যার জন্য ইমেল আইডিটা আমি আর নতুন করে খুঁজে পাচ্ছি না, কারণ ফোনের মধ্যে ইমেল আইডিটার পাসওয়ার্ডটা ছিল। তো এখানে আমি চলে এসেছি চণ্ডীগড়ের সবচেয়ে বড় মল, যেটা অ্যালান্টে মল। তো সেই মলে এখানে ঘুরতে চলে এসেছি। তো এই মলটা এতটাই বড় যে এই মলটা তোমার পুরোটা ঘুরতে কমসে কম হাফ ডে তোমার লেগে যাবে। তো দেখো সামনেটা কত সুন্দর, মানে জাস্ট মানে সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছিল। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। তো মলের ভিতরে আমরা ঢুকে গেছি। তো দেখতেই পাচ্ছ নিচে হচ্ছে মানে গাড়ির শোরুমের মতন করা রয়েছে নিচেটা পুরো। আর এখানে দেখো চারিদিকে লাইটিংগুলো দেখো, জাস্ট মানে দেখার মতো। তো সবার সিটিতে যেসব মল থাকে জানো, বেশিরভাগ মানুষ সেখানে হচ্ছে গরমের দিনে যায় এসির হাওয়া খেতে, আর মোটামুটি কিছু খেতে কেনাকাটা সেরকম খুব বেশি করে না। যারা খুব রিচ তারাই ওখানে কেনাকাটা করতে যায়, কারণ এখানে ড্রেস বলো, যা কিছু বলো, কসমেটিক বলো, শুজ বলো, সব কিছুরই মানে প্রাইস খুবই হাই থাকে। তো এখানে আমাদের আয়াঁশবাবু দেখো মুখটা একদম কাচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে। তো আয়াঁশের শরীর খারাপ হয়েছিল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, এক স্টেট থেকে আরেক স্টেটে এসেছে। তো সেই জন্য ওর হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য ওর হচ্ছে প্রচণ্ড সর্দি লেগে গেছিলো। তো তারপরে যখন ঠিক হলো তখন ভাবলাম অনেক দিন ধরে এই ঘরে আটকা রয়ে গেছি, তো ছেলেকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে কাছাকাছির মধ্যে এটাই ছিল। তো সন্ধ্যাবেলা দুজনে মিলে বেরিয়ে পড়লাম, ওরও অফিস ছিল না, তো সেই জন্য আমরা চলে এসেছি। আর এখানে দেখো আমরা লিফটে করে এখন স্কেলেটারে করে আমরা উপরে উঠে যাচ্ছি আয়াজকে নিয়ে। তো আয়াজ তো প্রথমবার উঠলো, একটু ভয়ও লাগছিল। আর এখানে দেখো একটা জামা দেখছিলাম আয়াসের জন্য। তো সেই ড্রেসটার দাম দেখো মানে 1199 টাকা, কিন্তু কাপড়ের কোয়ালিটি আনতে যে দামটা একটু বেশি ছিল। মানে মলে তো এরকমই হয়, শপিং মলগুলোর থেকে মানে মলগুলোতে আরও বেশি মনে হয় দাম নেয়। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের চিকুবাবু তো ওই জামাটা নেবে, মানে এরকমই করছিল। ওর বাবাকে সেটাই বলছিলাম যে তোমার ছেলে এই জামাটা নেবে। তোমার বাবা বলছে এর থেকে অনেক ভালো কোয়ালিটির জামা ওর কাছে রয়েছে। তো আর এইখানে দেখতে পাচ্ছ লেডিস কালেকশানগুলো কিছু, আর এখানে শুজের কালেকশান, মানে দেখলে তোমার নিতে ইচ্ছা করবে, কিন্তু দাম দেখলে তোমার আর মনে হবে না যে সেটা নেই। তো এখানে দেখো দেখতে পাচ্ছ সবাই এখানে করেছে। আয়াঁশবাবুকে একটু বাবার কোলে দিলাম, বললাম আমি অনেকক্ষণ নিচ্ছি, এবার তুমি একটু নাও। এবারে ওর পাপার কোলে করে স্কেলেটার আবার উপরে উঠে যাচ্ছে। তো ওর পাপা বললো এবার আসো কোলে আসো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, আর তোমার দাঁড়িয়ে থাকতে হবে না। তো মাম্মাকে টাটাও করছিল। এবার দেখো কি সুন্দর নিচে নেমে যাচ্ছে, মানে ছেলে আমার প্রথমবার উঠলেও মানে খুশি হয়েছে, মানে স্কেলেটারে উঠতেও খুবই পছন্দ করে। কারণ সেকেন্ডবারও আমরা যখন গেছিলাম এই মলে তখনও খুব খুশিভাবে উঠছিল। তো এই দিকে দেখতে পাচ্ছ আর সবাই মানে মানে কী বলবো, আজকালকার যুগে কোথাও যাবে আর সেলফি তোলা হবে না, ফটোশ্যুট করা হবে না, সেটা না করলে কি হয়। তখন চিকুবাবু এখানে গিয়ে ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে গেছে, আর চিকুবাবুর অনেক ফটো তোলা হয়েছে। আর এখানে সবাই চারিদিকে ফটোই তুলছে। আর তখন হচ্ছে চণ্ডীগড়ের টেম্পারেচার কী বলবো 48 সামথিং এরকম ছিল, মানে আর বাইরে লু চলতো, মানে যা গরম ছিল। আমরা যখন ফার্স্ট আসলাম এপ্রিলে, ধারণার বাইরে গরম ছিল। তাই মানে বেশিরভাগ সব মানে একটু গরমের হাত থেকে রেহাই পেতে মলেই চলে যেত একটু টাইম পাস করার জন্য। আর এখানে বাচ্চাদের একটা টয় শপে চলে গেছিলাম। তো ভাবলাম চিকুকে নিয়ে যখন ফার্স্ট এখানে আসলাম কিছু না কিনে দিলে হয়, তো ওকে দেখো ওটা কিনে দেওয়া হয়েছে। কারণ এখানে আমাদের একটা বাচ্চা ছেলে আছে, তো সেই ছেলেটাও এরকম শপিং মলে গিয়ে এরকম একটা কিনে এনেছে। তার জন্য এখন চিকু বলছে আমার বাবেলস ফুলাবো, আমার ওইটা লাগবে। তো সেই জন্যই আমরা বাইরের থেকে নিলে হার্ডলি এটার দাম কত পড়তো, 35 কি 40 টাকা এরকম পড়তো। আর এখানে 100 টাকা নিয়েছে। আর সফট টয়েসগুলো দেখো কি সুন্দর লাগছিলো, মানে জাস্ট দেখার মতন। তার এইদিকে একটু আমরা সেলফি তুলে নিচ্ছিলাম, আমার বাবাও ওকে একটু হাসানোর চেষ্টা করছিল, কিন্তু আমি চিকুবাবু তো কোনোভাবেই হাসবে না, কিছু না, মানে একদম মুখ গোমরা করে রেখে দিয়েছে। তাই একটু হাই বলতে বললে একটু হাই বলেছে। আর ওটা দেখাতে বললাম আমি, এবার ওটা পিছনে রয়েছে তাই দেখাতে পারছে না। এবার দেখো সামনে এনে দেখাচ্ছে। ওই কালারটা যেটা প্রথম নিয়েছিলাম সেটা নেওয়া হয়নি, পরে চেঞ্জ করে নিয়েছি। তো এবার আমরা নিচে চলে এসেছি, আর আমরা এবার মলের থেকে বেরিয়ে যাব। তো বাইরে গিয়ে, কারণ অনেকক্ষণটা টাইম হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যেতে হবে। তো এবার আমরা বাইরে চলে এসেছি। আর আমার চিকুবাবু তো কোলের থেকে আবার নামছে না। আর এখানে একটু দাঁড় করালাম যে শোনা বাবা একটু ফটো তুলে দিই তোমার। কে দাঁড়াবে বলছি, ভয় করছে মাম্মা, এরকম একটা মানে ভাব করছে। তো তারপরে ওকে আমি নামিয়ে নিলাম। আর এখানে দাঁড়িয়ে দেখো ছেলে আমার কি খুশি, কি সুন্দরভাবে হাসাহাসি করছে এখানে দাঁড়িয়ে, একদম মানে আর কি বলবো, আমার ছেলে সেই খুশি হয়ে গেছে। তো ওখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, আমরাও একটু ছবি তুলে নিলাম। তো এবার বাড়ি যাওয়ার পর তো তোমাদের যেটা বললাম যে আমার ওই চ্যানেলটা আমি এখন আর করতে পারবো না, তো আমি এটা আমার নতুন চ্যানেল। তো যেইভাবে ওই চ্যানেলটা আমার পাশে ছিল, এই চ্যানেলটা আমার পাশে থেকো। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
তো এই দেখো এবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল, মানে আমরা যেখানে থাকি আমাদের বাড়িতেই চলে আসছি, আর আমাদের চিকু বাবুও চলে আসছে। তো বাই, সব ভালো থেকো সবাই।